হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে উল্লেখিত ও চর্চিত বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পে কারা কারা যোগ্য, কাদের কাদের এই প্রকল্পের আওতায় আনা হবে, কারা কারা অযোগ্য এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে কারা কারা কি কি সুবিধা পাবেন, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবেন। তো চলুন আজকের মূল আলোচনায় চলে আসি। তো আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্পর্কে প্রথমে বলে নিই। তো ভারত সরকারের অন্যতম বৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এর আওতায় আসছেন। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পে কি কি সুবিধা আপনারা পাবেন? তো এখানে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা, প্রতিটি যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পায়। সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা। তো দেশের হাজার হাজার তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাওয়া যায়। ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা। হাসপাতালে ভর্তি হওয়ার সময় রোগীকে চিকিৎসার খরচ সরাসরি দিতে হয় না। গুরুতর রোগের চিকিৎসা করা হয়, যেমন হৃদরোগ বা হার্টের রোগ, কিডনি রোগ, ক্যান্সার, নিউরোসার্জারি, অর্থোপেডিক অপারেশন ও অন্যান্য জটিল রোগের চিকিৎসা কিন্তু এই কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের আওতায় থাকলে আপনারা পেয়ে থাকবেন। কারা কারা আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য পরিবার? তো গ্রামীণ এলাকার ক্ষেত্রে এখানে কারা কারা যোগ্য হবেন? কাঁচা ও ভাঙাচোরা বাড়িতে বসবাসকারী পরিবার, যাদের বাড়ি কাঁচা, পাকা বাড়ি নয়, তারা কিন্তু এখানে এই প্রকল্পের আওতায় আসবেন। ভূমিহীন শ্রমিক পরিবার, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী, ভিক্ষাবৃত্তি বা অস্থায়ী শ্রমের উপর নির্ভরশীল পরিবার, পরিবারে প্রাপ্তবয়স্ক বা উপার্জনক্ষম সদস্য না থাকা পরিবার এবং SECC 2011 তালিকাভুক্ত দরিদ্র পরিবার কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কিন্তু যোগ্য। এবং শহর এলাকার ক্ষেত্রে কারা কারা এখানে যোগ্য? নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, রিক্সা ও ঠেলাগাড়ি চালক, রাস্তার হকার, সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী এবং পরিবহন শ্রমিক কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তাছাড়া যাদের বয়স 70 বছর বা তার বেশি, সেই নাগরিকরাও কিন্তু এখানে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। 2024 সালের সিদ্ধান্ত অনুযায়ী 70 বছর বা তার বেশি বয়স সকল প্রবীণ নাগরিক আয় ও আর্থিক অবস্থার বিবেচনা ছাড়াই আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারেন। তো কারা কারা এখানে অযোগ্য হবেন সেটিও কিন্তু একবার দেখে নিন। তো সাধারণত নিম্নলিখিত শ্রেণীর পরিবারগুলি এই প্রকল্পের আওতায় পড়বেন না, যেমন আয়কর প্রদানকারী পরিবার, যারা ট্যাক্স দেয় সরকারকে, সেই পরিবার, উচ্চ আয়ের পরিবার, বড় ব্যবসার প্রতিষ্ঠানের মালিক, সরকারি চাকরিজীবী পরিবার নির্দিষ্ট ক্ষেত্রে, SECC তালিকায় অন্তর্ভুক্ত নন এমন পরিবার, প্রকল্পে নির্ধারিত সামাজিক ও আর্থিক মানদণ্ড পূরণ না করতে পারা পরিবার কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না, তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আশা করছি আয়ুষ্মান ভারতে কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য সেটি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই। যারা কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।